Undue influence. Undue influence defined under section 16. আনডিউ ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে মেনলি দুটো পার্টি থাকে এবং একটি পার্টি অন্য পার্টির ওপর ডমিনেট করে এবং একটি আনফেয়ার অ্যাডভান্টেজ নেয়। এখানে ডমিনেট বলতে পাওয়ার বা পজিশনের কথা বোঝানো হয়েছে এবং একটি আনফেয়ার অ্যাডভান্টেজ নেয়। পারসন ইজ ডিমড টু বি পজিশন টু ডমিনেট দ্য উইল অফ অ্যানাদার, where a person hold a real or apparent authority over the other। মানে যে অথরিটিটা আছে না ডমিনেন্ট পার্টির কাছে, সেটি রিয়েলও হতে পারে এবং অ্যাপারেন্টও হতে পারে। এক্সাম্পল হচ্ছে পুলিশ এবং অ্যাকিউজের মধ্যে যে রিলেশনশিপ, এখানে পুলিশ হচ্ছে ডমিনেন্ট পজিশনে আছে এবং অ্যাকিউজ পার্সন যে আছে সে সাপ্রেস পজিশনে আছে। ইনকাম ট্যাক্স অথরিটি ওভার দ্য ট্যাক্স পেয়ার, এটিও একটি এক্সাম্পল। এখানে ইনকাম ট্যাক্স অথরিটি ডমিনেন্ট পজিশনে আছে। অ্যাপারেন্ট অথরিটির এক্সাম্পল হলো ফাদার এবং সনের মধ্যে রিলেশনশিপ। ফিডুশিয়ারি রিলেশনশিপ বিটুইন দ্য পার্টিস মিন্স রিলেশনশিপ অফ দ্য ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স। মানে ফিডুশিয়ারি রিলেশনশিপ হলো দুটি পার্টির মধ্যে এমন একটি রিলেশনশিপ যার মেন বেস হলো ট্রাস্ট এবং কনফিডেন্স। এক্সাম্পল, এখানে যেগুলি বাঁ দিকে আছে সেগুলি ডমিনেন্ট পজিশনে আছে এবং যেটি ডান দিকে আছে সেটি সাপ্রেস পজিশনে আছে। যেমন লয়ার এবং ক্লায়েন্টের মধ্যে রিলেশনশিপ, ডক্টর এবং পেশেন্টের মধ্যে রিলেশনশিপ, মাস্টার এবং সার্ভেন্টের মধ্যে রিলেশনশিপ, ট্রাস্টি এবং বেনিফিশিয়ারির মধ্যে রিলেশনশিপ, স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস গুরু অ্যান্ড হিজ ডিসিপল। মানে এখানে গুরু এবং শিষ্যের কথা বোঝানো হয়েছে, মেনলি সাধু টাইপের ক্ষেত্রে বোঝানো হয়েছে, যেমন রিলিজিয়াস অ্যাডভাইসার এরকম। এটির একটি সুন্দর কেস ল আছে, কেস লটি আমরা পরে ডিসকাস করছি। আনফেয়ার অ্যাডভান্টেজের আরেকটি দিক হলো যেখানে মেন্টাল ক্যাপাসিটি এবং টেম্পোরারি এফেক্টেড বাই এজ, ইলনেস, মেন্টাল অ্যান্ড বডিলি ডিস্ট্রেস। আনডু ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে বার্ডেন অফ প্রুফ তার উপর হবে যে এই রিলেশনশিপের মধ্যে ডমিনেন্ট বা স্ট্রঙ্গার পজিশনে আছে। এরপর আমরা ডিসকাস করব কোর্শন এবং আনডু ইনফ্লুয়েন্সের মধ্যে ডিফারেন্স। কোর্শন মেনলি ফিজিক্যাল ফোর্সের ওপর ডিপেন্ড করে। এখানে ক্রিমিনাল লাইবিলিটি আসে কারণ এখানে আইপিসি অ্যাপ্লাই হয়। আদার পার্টি টু এন্টার ইনটু কন্ট্রাক্ট এগেনস্ট হিজ উইল, মানে এখানে আদার পার্টিও ইনভলভ হতে পারে দুটো পার্টি ছাড়া। ডিফাইন আন্ডার সেকশন 15 অফ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। এরপর আমরা আসছি আনডু ইনফ্লুয়েন্সে। ইউজ মডেল ফোর্স অর মেন্টাল প্রেশার, এখানে মেনলি মেন্টাল প্রেশারের কথা বলা হয়েছে, কোনো ফিজিক্যাল প্রেশারের কথা নয়। নো লাইবেল আন্ডার আইপিসি, মানে এটা ক্রিমিনাল লাইবিলিটির মধ্যে পড়ে না। অলওয়েজ অ্যারাইজ বিটুইন দ্য পার্টি, মানে এখানে আনডু ইনফ্লুয়েন্স কিন্তু দুটো পার্টির মধ্যেই সম্ভব। এরপর আমরা আসছি ফ্রডে। ফ্রড ডিফাইন করা আছে সেকশন 17। তোমরা সবাই জানো ফ্রড মানে হচ্ছে কাউকে ডিসিভ করা। Any of them following act. Fraud includes any of the following acts committed by the party to a contract or with his convenience or by his agent with intent to deceive any other party। এখানে ফ্রডের ক্ষেত্রে কিন্তু ইন্টেনশন খুব জরুরি, যে পার্টিটি ফ্রড করছে। ফ্রডের কিছু এসেন্সিয়াল জিনিস দেওয়া আছে, সেগুলি হলো সাজেশন অ্যাজ এ ফ্যাক্ট অফ দ্যাট হুইচ ইজ নট ট্রু বাই ওয়ান হু ডাজ নট বিলিভ ইট ট্রু। মানে যে এ এবং বি দুজন ব্যক্তি আছে, এ বি কে কোনো একটা কথা বলছে, সেটা এ কিন্তু নিজেও জানে যে কথাটা বলছে বা যে ফ্যাক্টটা বলছে সেটা কিন্তু সত্যি নয়। এখানে এর কিন্তু ইন্টেনশন আছে বি কে ফ্রড করার।
দ্য অ্যাক্টিভ কনসালমেন্ট অফ দ্য ফ্যাক্ট বাই ওয়ান হ্যাভ নলেজ টু বিলিভ দ্য ফ্যাক্ট, মানে এখানে এর কাছে কিন্তু নলেজ আছে। এ প্রমিস মেড উইথাউট এনি ইন্টেনশন অফ পারফর্ম ইট, মানে যে কন্ট্রাক্টটা তৈরি করা হলো সেখানে এর কিন্তু আগে থেকেই একটা ইন্টেনশন আছে যে এই কন্ট্রাক্টে আমি পারফর্ম করব না, সেক্ষেত্রেও কিন্তু ফ্রড হবে। এনি আদার অ্যাক্ট ফিটেড অর ডিসিভড, এনি সাচ অ্যাক্ট ওমিশন অ্যাজ দ্য ল স্পেসিফিক্যালি ডিক্লেয়ার্ড টু বি ফ্রডুলেন্ট, মানে লয়ের দ্বারাই যেগুলি বলা আছে যে অ্যাক্টগুলি করা ফ্রড হবে, সেটা হতে পারে এগেনস্ট দ্য পাবলিক পলিসি। মিসরিপ্রেজেন্টেশন ডিফাইন আন্ডার সেকশন 18। মিসরিপ্রেজেন্টেশনে কিছু জিনিস ইনক্লুড করা আছে। এখানে এ এবং বি দুটো পার্টি আছে, এ বি কে কোনো একটি কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু এর কোনো ইন্টেনশন নেই কোনো ইনফরমেশনকে লোকানোর, কিন্তু বিকে পজিটিভ সেন্সে বলছে। মিসরিপ্রেজেন্টেশন এবং ফ্রডের বেসিক ডিফারেন্সই হলো ইন্টেনশনের ক্ষেত্রে দুটো পার্টির। ধরো এ বিকে বলছে যে আমি যে চেয়ারটি তোমাকে দিচ্ছি না সেটা 10 বছর চলবে, কিন্তু এ কিন্তু নিজেও জানে না যে চেয়ারটি 1 বছরের মধ্যেই ভেঙে যাবে। এটি হলো মিসরিপ্রেজেন্টেশনের এক্সাম্পল। এনি ব্রিচ অফ ডিউটি হুইচ ইজ উইদাউট ইন্টেন্ট টু ডিসিভড, ব্রিচ অফ ডিউটি তো অবশ্যই হচ্ছে, কিন্তু এখানে অপোজিট পার্টিকে ডিসিভ করার কোনো ইন্টেনশন ছিল না। However, innocently, a party to an agreement to make a mistake as a substance of thing which is subject of the agreement, মানে যে সাবজেক্ট অফ এগ্রিমেন্টে নিয়ে কথা হচ্ছে সেইটার কিছু ইনফরমেশন কিন্তু এ ভুল দিয়েছে বিকে। এটি হলো মিসরিপ্রেজেন্টেশনের এসেন্সিয়াল থিংস। যদি কোনো কন্ট্রাক্টের মধ্যে কোর্শন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন এইসব কাজ করে তাহলে কন্ট্রাক্টটি হবে ভয়েড এভেল কন্ট্রাক্ট, কিন্তু মিস্টেকটি কিন্তু এদের থেকে একটু আলাদা। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।